আজ থেকে শুরু নথি যাচাই পর্ব, কিন্তু তার মধ্যেও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, কিছু অসঙ্গতি দেখা দিয়েছে নথি যাচাইয়ে। কিছুক্ষণ আগেই বিকেল 5টায় একটি পর্যালোচনা বৈঠক শুরু হয়েছিল হাইকোর্টে। জুডিশিয়াল অফিসাররা ছিলেন, কমিশনের প্রতিনিধিরা ছিলেন, মুখ্য সচিব ছিলেন, এবং সেই বৈঠক 1 ঘন্টারও বেশি সময় নিয়ে এই বৈঠক হয়েছে। কি নির্যাস বেরোলো বৈঠক থেকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এই বৈঠক থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক, কি নির্যাস বেরোলো এই বৈঠকের? দেখো, বৈঠকে জুডিশিয়াল অফিসাররা তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, প্রথমত যে লগইন আইডি পাসওয়ার্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ যে পোর্টাল তৈরি করা হচ্ছে এই জুডিশিয়াল অফিসারদের জন্য, সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু টেকনিক্যাল সমস্যা তৈরি হচ্ছে। সেই টেকনিক্যাল সমস্যাগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং যেটা আগেও বলছিলাম যে পূর্ণাঙ্গ তালিকা অনেক জুডিশিয়াল অফিসাররাই কিন্তু হাতে পাননি, অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কত নাম রয়েছে, বা এসআইআর এর শুনানিতে যারা যারা উপস্থিত হননি তাদের নামটাই বা কত, আনম্যাপড ভোটার কারা রয়েছেন, তার একটা পূর্ণাঙ্গ তালিকা কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন। তা না হলে জুডিশিয়াল অফিসাররা গোটা কাজটা করতে পারবেন না। সেখান থেকে তাদের কাজ করতে গিয়ে মূলত যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই বিষয়গুলো তারা জানিয়েছেন প্রধান বিচারপতিকে, এবং সেক্ষেত্রে ট্রেনিং সেশনেও বেশ কিছু জায়গায় অস্বচ্ছতা ছিল, সেই বিষয়গুলোও তারা জানিয়েছেন। এবং মূলত যে জায়গাগুলোতে এখনও জটিলতা রয়েছে বা কাজ করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই জুডিশিয়াল অফিসারদের, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত আলোচনা হয়েছে। এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এবং যেহেতু এসআইআর এর মধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশনের যেরকম একটা বড় ভূমিকা রয়েছে, রাজ্য সরকারেরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তার কারণ ইআরও হিসেবে যারা কাজ করছেন বা বিএলও যাদেরকে নিয়োগ করা হয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের দায়িত্ব, তাদের কিভাবে তারা গোটা প্রক্রিয়াটা করছেন তার মধ্যে রাজ্য সরকারের একটা ভূমিকা রয়েছে, যাতে আগামী কাল থেকেই গোটা বিষয়টা তারা শুরু করতে পারেন, একেবারেই সময় নষ্ট না করে যাতে এই নিষ্পত্তির কাজ তারা শুরু করতে পারেন, সেই জায়গা থেকে এই বৈঠক। এবং যে যে জায়গাগুলোতে জট ছিল বা প্রশ্নের অস্বচ্ছতা যে জায়গাগুলোতে ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং মনোজ কুমার আগরওয়াল সিইও তিনি জানিয়েছেন যে লগইন আইডি পাসওয়ার্ড নিয়ে যে গ্লিচগুলো তৈরি হচ্ছে সেগুলো যাতে কেটে যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে তালিকা অনেকেই পাননি বলে যেটা তারা জানাচ্ছেন, সেই তালিকা যাতে খুব দ্রুত তাদেরকে পৌঁছে দেওয়া যায় জুডিশিয়াল অফিসারদের, সেই বিষয়গুলো কিন্তু একেবারে খুব শীঘ্রই যাতে সেগুলো সেই সমস্যাগুলোকে দূর করা যায়। কথা ছিল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে ভোট ঘোষণার আগেই, কোথায় কত কিভাবে বাহিনী আসবে তারই নিয়ে কিন্তু একটা ব্লুপ্রিন্ট কার্যত তৈরি হবে, এবং যার জন্য দ্বিতীয় পর্যায়ের একটি বৈঠক রয়েছে। আপাতত ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বলেছেন এ বিষয়ে শোনাবো। জাস্টিস কোনো প্রপোজাল কি আপনাদের কাছে রাখলেন? না কোনো এটা আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। আর লাস্ট কোশ্চেন স্যার, জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? এসওপি ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে, এসওপিটাও আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, হ্যাঁ, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। তাহলে স্যার বলতে পারি কাল থেকে পুরোদমে শুরু হয়ে যাবে, বলতে পারি কাল থেকে পুরোদমে বিচারকরা কাজ শুরু করতে পারবেন? একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরম্ভ হয়ে যাবে।